আজকে বানাবো আমি ভাপা পিঠা। এজন্য আমি চালগুলোকে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে শুকনো করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিব চালগুলোকে গুঁড়ো করার জন্যে। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। আমার চালগুলো গুঁড়ো করে ছাঁকা হয়ে গেছে। এবার এখানে আমি একটু লবণ এবং একটু পানি দিয়ে চালগুলোকে মেখে নেব, যাতে বেশি নরমও না হয় আবার যাতে বেশি শুকনাও না হয়, এমনভাবে এটাকে রেডি করব। এবার একটু বড় চালনি দিয়ে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে চেলে নেব। রেডি হয়ে গেল আমার চালের গুঁড়া। এখানে আমি নারকেল কোড়া এবং খেজুরের গুড় নিয়েছি। দিয়ে দিলাম চালের গুঁড়া, নারকেল কোড়া, কুচি করে রাখা গুড়, আবারও আমি একটু নারকেল দিয়ে দিব। এবার চালের গুঁড়া দিয়ে এই গুড়গুলোকে ভালোভাবে ঢেকে দিব। এবার আমি আরেক পদ্ধতিতে ভাপা পিঠাটা বানাবো। এই জন্য আমি নারকেল কোড়া এবং খেজুরের গুড়কে একটু ভালোভাবে জাল দিয়ে নেব। নিয়ে নিলাম চাউলের গুঁড়া, এবার নিয়ে নিলাম জাল দিয়ে রাখা নারকেল কোড়া গুড়, এবার চালের গুঁড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আমি দুইটা পিঠা একবারে পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্যে। পিঠাগুলো হয়ে গেছে। এইখানে আমি এইভাবে কাপড়টাকে একটু ভিজিয়ে তারপরে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আমি পিঠাগুলোকে ভাপে দিয়ে দিয়েছিলাম। হয়ে গেল আমার গরম গরম ভাপা পিঠা। আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই।